তারপর 20-30 জনের ডাকাত। আমরা চাইছিলাম দূরের থেকে বেঁকে চলে যেতে, কিন্তু পিছনেও যে কামলার আছে এটা তো আর জানা নাই। দুই গ্রুপে মিললে আমার গাড়ি, লেটেস্ট মডেলের গাড়ি, 18 মডেলের প্রিমিয়াম পাল কালারের গাড়িটা আন্দা কুবানো শুরু করছে। সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস, এগুলো কুবায় একেবারে। আমরা দুইজন কিন্তু ভিতরে। এখন আমি বললাম একটু বেঁকে যাও, তাইলে গাছপালাই রাখছে রাস্তায়, ওখানে আর ধরা পড়া লাগে। এখন বেঁকে যাইতে দেখে যে পিছনেও কামলারা, বেচারা চতুর্দিকে এই অস্ত্র শস্ত্র দেখে আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেছে, ব্যালেন্স হারায় ফেলাইছে, গাড়িটা 10 হাত নিচে চলে গেছে, রোডের থেকে 10 হাত, আমি সহ। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, আমার এবং আমার ড্রাইভারের দুইজনের একটা আসর পর্যন্ত লাগে নাই, একটা আসর পর্যন্ত লাগে না। আমরা ওখানে আরামে বসে মনে হয় যে ফেরেশতা ধরে রাখে। কিন্তু এই জালেমের দল ওখানে গিয়ে ওকে কি আছে দিয়ালা নিচে নামছস খা। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে না, গোটা বাংলাদেশে কোথাও রাস্তাঘাট নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা বয়ান করতে যাই আলেম ওলামারা, আমি মিডিয়ার সাহায্যে আপনাদেরকে জানাই দিচ্ছি, খুব সতর্কতার সাথে চলতে হবে। পরিকল্পিতভাবে কখনো রাস্তা অবরোধ করে, কখনো ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে অস্থির করার জন্য আমরা ক্লিয়ারলি জানাই দিতে চাই, যতই ডাকাতি করো, যতই গার্মেন্টসের বেতনের দাবিতে দেশকে অস্থিতিশীল করতে চাও, এদেশ তার গতিতে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যদি একটা, আমার এই গাড়ি এখন হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে, কথা কয় না গাড়ি, আমি না। আবার কেউ উল্টা মেসেজ করে না যে হুজুর আইসিইউতে আছে। আমার গাড়ি আইসিইউতে আছে, সিসিইউতে ডাক্তার বলছে এটা এসডিইউতেও না লাগতে পারে। বুঝেন নাই কথা? তো এমন মারাত্মক অবস্থা করছে গাড়ি। আমি 2 রাকাত সালাতুল শুকর আদায় করে বাসায় গিয়ে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার মালের উপর দিয়ে গেছে, আমার জানের উপর দেওয়া যায় না, তাতে আমি পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তো এই রকমের বিপদ তো আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আস-সাফ 28 নম্বর পারার এর 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8 এবং 9। চেষ্টা করব এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের খিদমতে 2টি কথা আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো সব মানুষের বানানো ধর্ম, ঠিক না? নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে, তাদের রীতিনীতি অনুসারে তারা ধর্ম পালন করে। কেবলমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, যেই ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলুন তো কি নাম? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম? বলুন, ইসলাম ধর্ম। ইসলামের প্রথম যুগে যারা মুসলমান হতো, বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে, মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে। আর এরা যে মূর্তি দেবতা পূজা করত, মূর্তি দেবতার সামনে মাথা নত করত, এটা কি মনে করত তারা সঠিক ধর্ম। তাইলে বুঝা গেল সঠিকটাকে বেঠিক মনে করে আর বেঠিকটাকে সঠিক মনে করে। তাদের বুঝের কমতি। তারা 360টা মূর্তি খোদ খানায় কাবার ভিতরে রাখছে। কত? বলুন বলুন, একটু বলুন। 360টা মূর্তি। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সকল মূর্তি দেবতা কেন পূজা করো? মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে না, লসেও আসবে না।
তারা তখন জবাব দিয়েছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ করি না, এই ছোট ছোট খোদারে যদি রাজি করা যায় তাহলে বড় খোদার কাছে দেওয়া সহজ। আর জোরে এখন নাউজুবিল্লাহ। এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান মেম্বার নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায়, এমপি কে ধরে মন্ত্রীর কাছে, মন্ত্রীকে ধরে প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না? সিস্টেমটা এরকম তারা মনে করছে যে বড় খোদার কাছে যাইতে হলে ছোট ছোট খোদাদেরকে আগে রাজি করতে হবে। কিন্তু এই কথা তারা মানে। আল্লাহ কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানাইছে, এক বাক্যে লা ইয়াকুলুন্নাল্লাহ, লাম ইবতিদা লিতাকিদ নুনে সাকিলা লিতাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছেন কে? তারা ওই কথা ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম গুলমান ওয়া উলুওয়া, বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন নৌকা ডুবি তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেন, আজান দেন, তখন আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম কনক দৌড়তুরি এটি কামো লাগবো না, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কেন কামো লাগবো না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফেলাই না, মুসলমান যা ফালা। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনো দিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নিয়ে তিতাস নদীতে ফালায়, কুরুলিয়া নদীতে ফালায়। কেন পালায় আর কয় যে খুদা তোর হায়াত শেষ, কথা কয় না, তোরে এত কিছু দিলাম তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সাথে মরে যা, কথা কয় না। তো এরা দিলে বিশ্বাস করে, কিন্তু মা ওয়াজাদনা আলাইহি আবানা, তাদের একটাই স্লোগান ছিল বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কথা আরে রাখেন বাপ দাদার আমল থেকে কইরেছি, আপনি নতুন মাসলা লইছেন, কথা কয় না। এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিকরা। আমাদের দেশের একদল দাওয়াত তাবলীগের সাথে আছে, সারা জিন্দেগি কইরেছি যেটা হিডেতেই থাকবো, কথা বলেন ঠিক কিনা? সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা। স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চেনেন? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এইরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের খালাতো ভাই। আরে জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। এই জাতীয় কথা বলতে নাই, যা আগের থেকে কইরেছি, সঠিক বেঠিক বুঝি না। ভাই আপনি এত বছর এত কষ্ট করছে, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমি সব যদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাবো। তারে গাধা তুই এতদিন গাঁটটি বুঝ করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে, জাহান্নামে যাবে লাগিয়ে, কথা কয় না। হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই।
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কয় না, অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করা নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনে ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইরে কচু কাটা দিতে হবে। নাউজুবিল্লাহ। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন, আনি কুযি ফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জ্বালানোর চেষ্টা করবে, আমার কসম গো আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शम्म भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्म भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाहु আকবার বলে। আয়না ঘর বানায় গুম খুন করে টিকতে পারে নাই। কথা কয় না, রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না।
जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে ফেলা। সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়। কথা কয় না? জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার নিজাম। আল্লাহ আর হায়রাম হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह আকবার বলেন। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লালুট পুরস্কার দেওয়া। আরো আসতে নাও কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা দিল। লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, উমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন, ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন, বরজমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, আর একজন চিন্তা করো আমার কিসে। ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাদের আওয়াজ নয়, দুনিয়ার কোন ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেয়া কে, উমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম,
এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালাহনে নে আওয়াজ নি। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন কার আওয়াজ? আর হারাম জিন জাতি বললেন আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় না। কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি না। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় কোয়েশন না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইতো না। বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীব। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কইছে এই জন্য হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা কয় না। তা আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আস্তে করে বয়ে গেছে, কথা কয় না? না দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে হেঁটে হ্যাঁ বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে। মেড্ডাতে নাই অন্য জায়গার কথা বলছি। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা? টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা, কথা কি ঠিক বললাম? তো এখানে বুদ্ধ জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে, বুঝলেন? এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। পারে নাই আমার দেশের কোন ফুটবলার, পারে নাই আমার দেশের কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে। যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কোন তো মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা,
প্রথম রাউন্ডে আউট, কথা কয়। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়া, বাসি গোলাপ ফুল দিয়া আর 2 লাখ টাকা দিয়ে কয় আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা কন ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তারিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি না। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक किना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी